মা কখনো সন্তানদের আরেক সন্তানের সঙ্গে ঝগড়া করানোর চেষ্টা করে না। আমরা স্কুল বা কলেজ লাইফে বা কোনো ইন্টারভিউ লাইফে যতবার আমরা পরীক্ষা দিতে বসেছি, আমরা প্রত্যেক প্রশ্নের শ্রেষ্ঠ উত্তর দিয়ে আমরা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি। নাকি আমাদের স্কুলের বা আমাদের কলেজের বা আমাদের ইউনিভার্সিটির কোনো ভালো ছাত্রছাত্রী যারা, তাদের নামে দুর্নাম লিখে আমরা কখনো কি উত্তীর্ণ হয়েছি কি? না, আমরা উত্তীর্ণ হই প্রত্যেক প্রশ্নের সঠিক থেকে সঠিক উত্তর লিখে, সঠিক থেকে সঠিক জবাব দিয়ে আমরা নিজের ভালো ছাত্র হওয়ার, নিজের ভালো মানুষ হওয়ার পরিচয় দিই। অন্যের দুর্নাম করে কোনো ছাত্র আজ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে কি? না, কখনো না। তবে আজ কেন আমাদের সমাজে ধার্মিক ব্যাপার নিয়ে, রাজনৈতিক ব্যাপার নিয়ে অন্য দলের বা অন্য ধর্মের দুর্নাম করে নিজেকে মহান আর শ্রেষ্ঠ প্রতিষ্ঠা করার চেষ্টা করে? আজ আমরা সহজে মিথ্যেকে সত্য মনে করি। যে মানুষ অত্যাচার করে, সে পৃথিবীতে যত চিটিংবাজি করে বড় হোক না কেন, তাদের প্রতি আমাদের গুরুত্ব অনেক বেড়ে যায়। তাকে আমরা হিরো হিসেবে দেখি। যে মানুষ সৎ পথে চলে, তাদেরকে আমরা ইগনোর করে চলে যাই। এ কেমন জীবনের সিস্টেম? আমাদের দেশের সবচেয়ে বড় গ্রন্থ হলো সংবিধান। এই সংবিধান সম্বন্ধে কটা মানুষ আমরা জ্ঞান রাখি? আমাদেরকে অনেক কিছু বই পড়তে শেখানো হয়, অনেক কিছু গ্রন্থ পড়তে শেখানো হয়, অনেক ধরনের সিনেমা দেখি, কিন্তু সংবিধান সম্বন্ধে সিনেমা তো আমাদের ভারতবর্ষে তৈরি হয় না। কেন? কিন্তু আজ আমাদের দেশে শিক্ষার নামে ব্যবসা হচ্ছে, আজ আমাদের দেশে চিকিৎসার নামে ব্যবসা হচ্ছে, আজ আমাদের দেশে যারা সৎ পথে চলে তাদের কষ্ট হচ্ছে। আমরা জনগণ, আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের পলিটিক্যাল লিডাররা। দেশের লিডারকে মায়ের মতো কল্পনা রাখা উচিত। মা কখনো সন্তানদের আরেক সন্তানের সঙ্গে ঝগড়া করানোর চেষ্টা করে না, কারণ মা জানে সবই আমার বাচ্চা। পলিটিক্যাল লিডারদেরও এমনই ভাবা উচিত।